আই এম ভেরি মাচ শিওর দাদাভাই আর যাই হোক তোমার কথায় না খড়িকে অ্যাকিউজ করবে না। হেন্স প্রুভড। দেখেছো তো ছোট মামি, তোমার সব কথা সত্যি প্রমাণ হয়ে গেল। এই বাড়িতে খড়ির দোষ দেখার বেলায় সবাই চোখে কালো পট্টি পরে নেয়, ওর সব দোষ ভুলে যায়। আমি কিচ্ছু ভুলিনি জুলি, আমি শুধু খড়িকে একটা সুযোগ দিয়েছি। কিসের সুযোগ? পয়লা বৈশাখের মধ্যে উনি নিজেকে প্রমাণ করবেন। যে গন্ডগোলটা কাজ হয়েছে উনি সেটাকে ঠিক করবেন। শিল ফিক্স ইট। আর এই সুযোগটা ওনার প্রাপ্ত। ও কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম যে কাল রাতে যা যা ঘটেছে সবটা বোধহয় একটা দুঃস্বপ্ন। আপনি নিশ্চয়ই সবার কথায় আমাকে ভুল বুঝবেন না, এটা মনে করবেন না যে আমি সবকিছুর জন্য দায়ী, আমার সবকিছুই আমার দোষ। বাট আই ওয়াজ সো রং। মানে এটাই বুঝলাম যে আমাকে বিশ্বাস করে আপনি আমাকে আরেকটা সুযোগ দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন যাতে আমি নিজেকে প্রমাণ করতে পারি। হয়তো শেষ সুযোগ। কি করে আপনাকে বোঝাবো খড়ি যে আমি সত্যি মন থেকে জানি যে আপনি কোনো ভুল করতে পারেন না। তাই হাজারটা প্রমাণ আমার হাতে থাকা সত্ত্বেও এখন আমার মন বলছে সবটা মিথ্যে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়কেও তো সবাইকে উত্তর দিতে হয়। আপনার দিকে কারোর আঙুল ওঠা মানে সেই আঙুল আসলে আমার দিকে উঠছে। সেই জন্যই আমি চাই আপনি সবার সব প্রশ্ন, সব অভিযোগ নিজেই মিথ্যে করে দিন। বেশ, তাই হবে ঋদ্ধিমান বাবু। আমি নিজেকে প্রমাণ করব, আর আমার জন্য আপনার বিজনেসে যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূর্ণ আমি করব। এই পয়লা বৈশাখে সমস্ত ঠিক ভুলের হিসেব হয়ে যাবে। কিয়ারা, রাহুল, অফিসে কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই বাড়িতে বসে সংসারের ঝামেলা নিয়ে কথা বললে অফিসের ঝামেলা সামলানো যাবে না। কি হয়েছে তোর? তখন থেকে দেখছি তুই খড়িকে এরকম ভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলছিস কেন? মেয়েটা সারা দিন ধরে সংসারের কাজ সামলে সারা রাত ধরে অফিসের কাজ সামলাচ্ছে, সেটা তুইও জানিস রিদ্ধি। তারপরে ওর কাছ থেকে কি এক্সপেক্ট করছিস তুই? কিছু এক্সপেক্ট করছি না। আমি শুধু এটাই বলছি যে আমাদের বিজনেস একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িতে রানী থেকে এই বাড়ির সংসার চালানোর কথা বললে মোটেই ক্রাইসিসগুলো নিজে থেকে সলভ হবে না। আমার জাস্ট মনে হয় যে এই মুহূর্তে আমাদের সবাইকে অফিসে থাকা উচিত, সেটা বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। একটা মেয়ে চাইলে অফিস বাড়ি সমানভাবে সামলাতে পারে ঋদ্ধিমান, সেটা খুব শীঘ্রই আপনি বুঝে যাবেন। আর আমার সংসারের কাজের জন্য আপনার বিজনেসে কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে থাকুন। রাহুল, আমার তোমায় যা যা বলার ছিল সেগুলো আমি বলেছি। এবার তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই বিশ্বাস করবে। তবে আমি বলবো যে একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো, দিদি কি সত্যিই মিথ্যে কথা বলছে? আমি জানি রাহুল, জুলি এমন কিছু একটা করেছে, তোমাকে এমনভাবে ব্ল্যাকমেল করছে যাতে তুমি ওর সমস্ত অন্যায়, সমস্ত কথা সবকিছু মেনে নিতে বাধ্য হচ্ছ। কিন্তু প্লিজ একবার সাহস করে নিজের মনকে জিজ্ঞেস করে দেখো,
তাহলে তুমি বুঝতে পারবে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল, সবটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। তোমার ডিসিশনের উপর শুধুমাত্র আমার দিদির নয়, আরও একটা প্রাণ ডিপেন্ড করে আছে। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না খড়ি, এবার সবটা এতটা সহজ নয়। এই জাল কেটে বেরোবার কোনো উপায় থাকলে আমি দ্বিতীয়বার ভাবতাম। আমার দেরি হয়ে যাচ্ছে। দোষটা আসলে রাহুলের নয়, জানিস তো, দোষটা আমার। এতদিন ধরে আমি যা যা অন্যায় করেছি, যা যা পাপ করেছি, ঠাকুর আমায় সেটা শাস্তিই দিচ্ছে। কেউ যখন নিজের স্বার্থের জন্য মিথ্যে কথা বলে, সব সময় মানুষ তাকে মিথ্যেবাদী ভাবে। আমার অবস্থা অনেকটা ওই নীতি কথার গল্পে রাখাল বালকের মতন হয়েছে। বাঘ আসছে বাঘ আসতে বলতে বলতে যখন সত্যি বাঘ এলো না, কেউ ওর কথায় বিশ্বাস করলো না। না বর্তি, তুই দেখিস একদিন সত্যিটা সবাই জানতে পারবে। আর অন্য কে বিশ্বাস করলো না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা তোকে বিশ্বাস করি, আমরা তোর পাশে আছি। তোর এই দুই বোন তোকে আর তোর সন্তানকে আগলে রাখবে, দেখিস। ব্যাগটাই তো ফেলে চলে এসেছিলেন। কি আপনার তো অফিসের টাইম হয়ে গেছে, এখনো বেরোননি কেন? লেট হয়ে যাবেন তো। না না বা এমন কিছু দেরি হয়নি, আমি ঠিক পৌঁছে যাব, কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন। আর শুনুন, আপনি কিন্তু সারাদিন বিশ্রাম নেবেন। আমি সনাতনদাকে সব বলে দিয়েছি, আপনার কখন ওষুধ খাওয়ার কথা, কখন খাবেন। আপনি একটু নিজে খেয়াল রাখবেন, আর আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আসলে একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেল, না হলে আমি। বনি, এত হেজিটেট কেন করছেন? আমি তো আগেও বললাম আপনাকে, আপনি এতগুলো মানুষের খেয়াল রাখেন, আইনের রক্ষক হিসাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সেভ রাখেন। এটা তো অনেক বড় একটা কাজ, তাই না? আর সেখানে এই চোট, এ তো 2 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্তে যান। আর আমার যদি কিছু দরকার পড়ে, আর এতগুলো তো মানুষ আছে। আসি রে। দাঁড়াও বনি, তোমার নিশ্চয়ই মনে আছে বিয়ের পরের দিন বাবার কথা মতো এবাড়ির শাশুড়িটা তাদের বউদের থেকে কিছু চেয়েছিল। আমি কিন্তু চাই, আমি বলেছিলাম যে সময় মতো ঠিক চেয়ে নেব। আজ সেই সময়টা এসছে বনি, আর তোমার দেওয়া কথা মতো তুমি আমার কথাটা রাখবে, মানে রাখতে বাধ্য। দেখো বনি, খড়ি তো একটু আগে এখানে ঋদ্ধির সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলল। ও নাকি পয়লা বৈশাখের মধ্যে কি সব ফাইন্ড আউট করবে। অ্যাট অল করতে পারবে কিনা আমি জানি না, জানতেও চাই। তবে আমি শুধু জানি যে আমার বৌমা এই বাড়িতে কি করবে সেটা আমার সিদ্ধান্ত হবে। আর আমার সিদ্ধান্ত এটাই, আজকের পর থেকে তুমি এই পুলিশের চাকরিটা আর করবে না।